নমস্কার, আমি অয়ন। করোনা মোকাবিলায় রাজ্যে ফিরল লকডাউন। সকাল ৬টা থেকে আমরা দেখিয়ে আসছি আপনাদেরকে লকডাউনের ছবি, এবং আজকে কলকাতার বিভিন্ন জায়গায় লকডাউন একেবারে পুরোপুরি। এখনো পর্যন্ত প্রায় ১২ ঘন্টা হতে চলেছে। এই ১২ ঘন্টার মধ্যে পুলিশ ব্যাপক ব্যবস্থা নিয়েছে, কড়া পদক্ষেপ নিয়েছে বিভিন্ন ক্ষেত্রে। যারাই লকডাউনে বেরোনোর চেষ্টা করেছেন এবং অযথা বেরোনোর চেষ্টা করেছেন তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন নিউজ 18 বাংলায় বেশ কয়েকটি জায়গার লকডাউনের ছবি, লকডাউনের ক্ষেত্রে পদক্ষেপ গ্রহণের ছবি, পুলিশের পদক্ষেপ করার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সরকারি বেসরকারি অফিস বন্ধ ছিল, যানবাহন চলাচল একেবারেই বন্ধ ছিল বাজার, দোকান, ব্যাংক, শুধুমাত্র হাসপাতাল, ওষুধের দোকান, পণ্য পরিবহন চালু ছিল। আমাদের প্রতিনিধি সকালের শঙ্কু সাঁতরার ধর্মতলা থেকে পঞ্চসায়র পর্যন্ত রাস্তার প্রতিবেদন। 23শে জুলাই আবার নতুন করে সারা দিনের জন্য লকডাউন। আমরা এই মুহূর্তে যাব ধর্মতলা থেকে পঞ্চসায়র অবধি, দেখব সারা রাস্তায় কতজন লোক বেরিয়েছে, কিংবা লকডাউন কতটা সাকসেস হচ্ছে, মানুষ কতটা মেনেছে ওটা। ক্যামেরায় চিরঞ্জিতের সঙ্গে শঙ্কু সাঁতরা, নিউজ 18 বাংলা, কলকাতা। আমাদের আরেক প্রতিনিধি ইরন রায় বর্মনের প্রতিবেদন আপনাদের সামনে তুলে ধরব। লকডাউনে মা ফ্লাইওভারের ছবিটা ঠিক কিরকম সেটা আমরা দেখব। আমাদের সামনে এখানে দেখতে পাওয়া যাচ্ছে শুনশান মা ফ্লাইওভার। আমরা এজিসি বস ফ্লাইওভারের দিক থেকে যাব এবং দেখব এই মা ফ্লাইওভারের ছবিটা কতটা ধরা পড়ছে, গাড়ি আদৌ আছে কিনা। তার কারণ মানুষ অযথা যাতে না বেরোন, এটা বারবার বলা হয়েছে। প্রয়োজনীয় যারা দরকার, এমার্জেন্সি সার্ভিসের সঙ্গে যুক্ত, তারা অবশ্যই বেরোন, তারা অবশ্যই কাগজপত্র নিয়ে বেরোন। প্রশাসন বারবার বলেছে প্রয়োজনীয় কাগজপত্র, ডকুমেন্ট যেন সঙ্গে রাখা হয়। সকাল থেকে দেখেছি রাস্তায় রাস্তায় পুলিশের নাকা চেকিং হয়েছে, প্রত্যেকটা গাড়িকে দাঁড় করিয়ে জিজ্ঞাসা করা হয়েছে কোথায় যাচ্ছেন, কেন যাচ্ছেন, কি দরকার, কাগজপত্র আছে কিনা। আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ সাহা, তার প্রতিবেদন পার্ক সার্কাস থেকে। সাপ্তাহিক লকডাউনের প্রথম দিন বুধবার সকালেই পার্ক সার্কাস 7 পয়েন্টে পুলিশের নজরদারি। কড়া লকডাউনে কড়া নজরদারি পুলিশদের। শুধুমাত্র বাইক নয়, ছোট গাড়ি নয়, যে সমস্ত গাড়ি রাস্তায় নামছে প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, প্রয়োজনীয় কাগজপত্র দেখতে চাওয়া হচ্ছে এবং তারপরেই মিলছে ছাড়পত্র। একেবারে সাত সকালেই কড়া পুলিশি নজরদারিতে কড়া লকডাউন শুরু কলকাতায়। এই মুহূর্তে জেলার ছবি আপনাদের সামনে তুলে ধরব। আজ দিনভর জেলাতেও ব্যাপক তৎপরতা ছিল পুলিশের, এবং কেউ বেরিয়ে এলে পরেই লাঠি পর্যন্ত পেতে হয়েছে তাকে। বনগাঁ, বহরমপুর, দেগঙ্গা, সিঙ্গুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া ছাড়াও আরও অন্যান্য জায়গার ছবি আপনাদের সামনে তুলে ধরব। ব্যাপক কড়াকড়ি ছিল পুলিশের, এবং জায়গায় জায়গায় নাকা তল্লাশি সমস্তটাই করা হয়েছে। পুলিশ আজকে যথেষ্ট কড়া প্রতিক্রিয়া ছিল। এই মুহূর্তে আমরা সরাসরি চলে যাব 3 জায়গায়। বারাসাত থেকে রয়েছেন রাজর্ষি, অন্যদিকে রাজর্ষি রয়েছেন বারাসাত থেকে, অর্পণ রয়েছেন বারুইপুর থেকে, এবং সেবক রয়েছেন মালদা থেকে। প্রথমে আমি অর্পণ বারুইপুরে যাব। অর্পণ, বারুইপুরে এখন যথেষ্ট সন্ধে নামার মুখে, এখন তো একটু হাওয়া খেতে বেরোনোর সময়, একটু লকডাউন কেমন হচ্ছে দেখতে যদি সুযোগ পাই, পুলিশ কি সেই রকমই তৎপর আছে? একদমই অয়নদা, সকাল থেকে ছবিটা দক্ষিণ 24 পরগনার 3টে পুলিশ জেলা রয়েছে। তুমি জানবে 3টে পুলিশ জেলায় কিন্তু সমান তৎপরতা দেখা গিয়েছে পুলিশকে। বিগত দিনে যে লকডাউনগুলো আমরা দেখেছি যে পুলিশের তেমন কড়াকড়ি দেখা যায় না, বিশেষ করে গ্রামাঞ্চলের মানুষ কোনোভাবেই তাদেরকে ঘরে আটকানো যেত না। তারা বিকাল কি সকাল থেকেই দেখা যেত যে নিজেদের মতে তারা রাস্তায় বেরোতো। কিন্তু আজকে সকাল থেকে অয়নদা তোমাকে জানাবো
দক্ষিণ 24 পরগনার 3টে পুলিশ জেলার মধ্যে বারুইপুর শহরাঞ্চল এবং বারুইপুর থানার মধ্যে যে সকাল ক্যানিং থেকে এর আমরা যে পাটটা প্রচুর রয়েছে, দেখেছি এবং শুনেছি, বিকেলের ছবিটা জানতে চাইবো। একদম বিকেলের ছবিটাও কিন্তু এতটুকু বদলায়নি। প্রত্যেকটা ঘন্টায়, প্রায় বলতে গেলে ঘন্টায় 2 থেকে 3 বার এক একটি পুলিশ গাড়ি প্রত্যেক মোড়ে মোড়ে এসে দেখে যাচ্ছেন এবং এখনো পর্যন্ত সকালের যে চিত্র ছিল ফাঁকা, বিকালেও কিন্তু সেই চিত্র রয়েছে। একদম শুনশান শহর থেকে গ্রামাঞ্চল, কোনো মোড়ে বা চায়ের দোকানে কোনো মানুষকেই দেখা যায়নি। বিশেষ করে বিকেল যত গড়াচ্ছে এই টাইমটা কিছু মানুষ হলেও রাস্তায় বেরোয়, কিন্তু সকালের যে কড়া মনোভাব পুলিশের দেখেছে, জায়গায় জায়গায় পুলিশের যে লাঠিচার্জ, সেটা কিন্তু দেখে যথেষ্ট মানুষ আতঙ্কিত। এক শ্রেণীর মানুষ তারা অসচেতন হলেও পুলিশের এই কড়া মনোভাবের জন্য তারা ঘরবন্দি। রাজশ্রী, তুমি কোন জায়গায় আছো বারাসাতের, এবং এই মুহূর্তে কিছু ছবি দেখানো সম্ভব কিনা? অয়ন, আমি এই মুহূর্তে রয়েছি বারাসাত কলোনি মোড়ে। এটা হচ্ছে 34 নম্বর জাতীয় সড়ক, অর্থাৎ উত্তরবঙ্গের সঙ্গে দক্ষিণবঙ্গের সংযোগকারী রাস্তা। সেই জায়গায় দেখো অয়ন, পুলিশ যে গাড়ি চেকিং করছে, গাড়িকে দাঁড় করিয়ে জানতে চাইছে কেন আজকে তারা রাস্তায় বেরিয়েছে। ইতিউতি তুমি যে রাস্তায় দেখতে পাবে 2-4 জন মানুষ হেঁটে আসছে, কিন্তু অয়ন এর আগেও আমরা লকডাউন দেখেছি। সেই লকডাউনের সময় প্রশাসনকে যে পরিমাণ জোর বা বল প্রয়োগ করতে হয়েছে, মানুষকে বোঝাতে হয়েছে, আজকের লকডাউনে কিন্তু পার্থক্য অন্য। মানুষ যেন নিজেরাই স্বতঃস্ফূর্তভাবে গৃহবন্দী হয়েছে এই শহরে। অয়ন, তোমাকে যদি বলি বারাসাত শহরের জনসংখ্যা প্রায় 3 লক্ষের মতন, তার যদি আমি একটা পার্সেন্টেজও করি 1%-এরও নিচে কম মানুষ আজকে বাইরে বেরিয়েছে। এবং সারাদিনে যা দেখা গেছে, শুধুমাত্র দুধের দোকানে তারা সকালবেলায় হাজির হয়েছে, মাছের জন্য হাপিত্তেশ করেনি। সকালের নিউজ পেপারটা বাড়িতে পৌঁছায়নি, তা নিয়েও তেমন কোনো আপত্তি তাদের দেখিনি। তবে নিউজ পেপারের দোকান চাপাডালি মোড়ে খোলা ছিল, কিন্তু সেখানেও কোনো ভিড় ছিল না। নিতান্ত জরুরি প্রয়োজন ওষুধ কিনতে তা মানুষ বেরিয়েছে। এবং আমি তোমাকে বলি, উত্তর 24 পরগনা জেলায় 2টি কমিশনারেট এবং 3টি জেলা পুলিশ রয়েছে। সেখান থেকে যা খবর এসছে সর্বত্রই কিন্তু চিত্রটা কম বেশি একই, যে প্রশাসনের যেমন নজরদারি ছিল, স্বতঃস্ফূর্তভাবে মানুষও কিন্তু এই লকডাউনকে মেনে নিয়েছে। প্রশাসনের সঙ্গে সাধারণ মানুষ তারা সচেতন হয়ে সতর্কতার সঙ্গে যদি সহযোগিতা করেন, তবেই আমরা করোনাকে প্রতিরোধ করতে পারবো। এটা শুরু থেকেই বিজ্ঞানী, বিশেষজ্ঞ, চিকিৎসক সবাই বলে আসছেন। সেবকের কাছে যাব। সেবক, তুমি মালদার ঠিক কোন জায়গায় আছো, এবং তোমার পক্ষেও রাজর্ষির মতো ছবি দেখানো সম্ভব কিনা এই বিকেলে প্রায় সন্ধে হতে যাওয়া সময়ের? সেবক, শোনা যাচ্ছে? তুলনামূলক ভাবে কম গুরুত্বপূর্ণ রাস্তা ব্যবহার করছেন। আমরা এই মুহূর্তে রয়েছি মালদা শহরের কমার্স কলেজ রোড, অত্যন্ত গুরুত্বপূর্ণ রাস্তা। তবে শহরের মূল রাস্তা এটা নয়। অনেকেই কিন্তু পুলিশ যেটা জানাচ্ছে, অনেক ক্ষেত্রে মূল রাস্তা হারিয়ে গলি পথ বা তুলনায় কম গুরুত্বপূর্ণ রাস্তাগুলি ব্যবহার করছেন অনেকে। সেক্ষেত্রেও পুলিশের কিন্তু নজরদারি রয়েছে। এবং সার্বিক যে লকডাউন, এই লকডাউনের কারণে কিন্তু এইসব রাস্তাতে লোকজন তুলনামূলকভাবে কম, কোনো রকম যানবাহন চলছে না। যারা বেরিয়েছেন তারা জরুরি কাজে, কেউ বাইকে বা কেউ সাইকেলে বেরিয়েছেন, কিন্তু যানবাহন চলছে না। এবং যে অর্থে ভিড় দেখা যায় বা প্রচুর মানুষ বিকালে বেরিয়ে পড়েন, এই ছবি কিন্তু আজকে মালদায় নয়। এবং মালদায় সকাল থেকে কিন্তু পুলিশ করা হাতে শাসন করেছে, বেশ কয়েকজনকে লাঠিপেটা করা হয়েছে। এবং শহরের গুরুত্বপূর্ণ রাস্তার মোড়গুলি কিন্তু ব্যারিকেড এবং পুলিশের ঘেরাটোপের মধ্যে ছিল। ফলে রাস্তায় কিন্তু লোকদের তাই নেই বললেই চলে। একেবারে এটাই আসার কথা যে বিকেলের দিকেও মানুষ বেরোচ্ছেন না, এবং পুলিশ ঢিলে ঢালা দিলে হবে না, কারণ রাত 10টা পর্যন্ত পুরোপুরি লকডাউন রয়েছে এবং কড়া নজরদারি থাকবে পুলিশের। অবশ্যই থাকা উচিত, না হলে আমরা এই করোনাকে প্রতিরোধ করতে পারবো না। বারবার বিশেষজ্ঞ চিকিৎসকরা বারবার সাবধান সতর্কতা বাণী শোনাচ্ছেন। অনেক ধন্যবাদ তোমাদের তিনজনকেই। কোচবিহারের ছবি আপনাদের সামনে তুলে ধরবো। কোচবিহারেও পুলিশ যথেষ্ট কড়া ভূমিকা নিয়েছিল। বাইক দেখলেই আটকানো, দোকান খোলা থাকলেই মানুষ বেরোলেই তাদেরকে ঘরে ফেরানো, দোকান খোলা থাকলে বন্ধ করা, এই সমস্ত পদক্ষেপ পুলিশের কোচবিহারে।
সাঁইথিয়ার ছবি আপনাদের সামনে তুলে ধরবো। পুলিশের পদক্ষেপ সাঁইথিয়াতেও যথেষ্ট কড়া। রাজ্যের বিভিন্ন জায়গাতেই এইভাবেই পুলিশ ছিল একেবারে সতর্ক। এ এক অন্য যুদ্ধ, এক অদৃশ্য শত্রুর সঙ্গে লড়াই। চুচুড়ার ছবি আপনারা দেখছেন। সকাল থেকে রাস্তা ফাঁকা, তবুও বেশ কিছু মানুষ অযথা বেরোনোর চেষ্টা করেছেন। কেন বেরোচ্ছেন তার কোনো সদুত্তর দিতে পারেননি। এখানে দেখুন চুচুড়ায় কান ধরে লকডাউন মন্ত্র। লকডাউনে যা সরকারের নির্দেশ আছে তা মানব, মেনে চলবো। সবাইকে মানতে বলবো। দুদিন লকডাউনের মধ্যে আজ একটি লকডাউনের দিন। আজ সকালে সল্টলেক, নিউ টাউন, বাগুইয়াটি, লেকটাউনে দিনভর চলল পুলিশের কড়াকড়ি। অবাধ্য কিছু বাসিন্দাকে শিক্ষা দিতে কড়া হতেই হলো পুলিশকে। লকডাউনে বৃহস্পতিবারের সকাল অন্যরকম। অভ্যেস মতোই আড়মোড়া ভাঙল সল্টলেক, নিউ টাউন। তবে বিধি ভাঙার ঝুঁকি নেননি বেশিরভাগই, কারণ রাস্তায় রাস্তায় পুলিশের কড়াকড়ি। নিউ টাউনে সকাল থেকেই গাড়ি থামিয়ে পুলিশের নাকা চেকিং। লকডাউন বিধি ভাঙায় সকালেই ধরপাকড়, গ্রেপ্তার 4। এদের মধ্যে 2 জন লটারির টিকিট কিনতে বেরিয়েছিলেন বলে পুলিশের দাবি। অতএব পরের গন্তব্য শ্রীঘর। নিউ টাউন যে বাস স্ট্যান্ড, সেই বাস স্ট্যান্ডে কিন্তু কড়া নজরদারি চলছে, যাতে কোনো ব্যক্তি অকারণে রাস্তায় না বেরোয়। সেই জন্য পুলিশের পক্ষ থেকে এই তল্লাশি অভিযান চলছে। 15টি থানা এলাকায় সকাল থেকেই সজাগ দৃষ্টি বিধাননগর কমিশনারেটের। বাগুইয়াটিতে ভিআইপি রোডে যারাই রাস্তায়, তাদের প্রত্যেককে পুলিশের জিজ্ঞাসাবাদের মুখে পড়তে হলো। নথি না দেখাতে পারায় অনেককেই ইউটার্ন করিয়ে বাড়ি পাঠানো হলো। সল্টলেক থেকে হাটকোমর যাওয়ার পথে কলকাতা পুলিশ ও বিধাননগর কমিশনারেটের পক্ষ থেকে কড়া নাকা চেকিং। বিধি ভাঙায় জরিমানাও করা হলো দেদার। লকডাউন কার্যকর করতে রাস্তায় নামলেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ কুমার। নিউ টাউন, বিমানবন্দর সহ একাধিক এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন। লেকটাউনে পুলিশ অভিযান চালিয়ে বেশ কিছু দোকানপাট বন্ধ করে দেয়। নেতৃত্বে ছিলেন বিধাননগর কমিশনারেটের ডিসি। এদিন দুপুর 2টো পর্যন্ত লকডাউন বিধি উপেক্ষা করায় 14 জনকে গ্রেফতার করেছে পুলিশ। 5টি বাইক বাজেয়াপ্ত করা হয়েছে। নিউ টাউন থেকে অনুপ চক্রবর্তী, নিউজ 18 বাংলা। 1 জুলাই চালু হয়েছিল দীঘা। ধীরে ধীরে শুনশান দীঘায় আনাগোনা বাড়ছিল পর্যটকদের। আবার লকডাউন, তাই ফের পর্যটক শূন্য সৈকত শহর। সতর্ক দীঘা,
কিন্তু কান পাতলে শোনা যায় পর্যটকের জন্য হা হুতাশ। এ এক অচেনা কিন্তু সতর্ক দীঘা। ফাঁকা সৈকতে আছড়ে পড়ছে সমুদ্রের ঢেউ। শহর জুড়ে ছোট বড় হোটেলের হাতছানি, নেই শুধু পর্যটক। বৃহস্পতিবার রাজ্য জুড়ে পূর্ণ লকডাউন শুরুর আগেই দীঘা ছেড়েছেন অনেক পর্যটক। হোটেল বুকিং বাতিল করেছেন অনেকে। রাস্তায় পুলিশের মাইকিং। আপনারা ঘরের বাইরে অযথা ঘোরাঘুরি করবেন না, সকলে মাস্ক ব্যবহার করবেন। করোনা কাটায় কয়েক মাস বন্ধ ছিল বাঙালির প্রিয় সৈকত শহর, বন্ধ ছিল হোটেল দোকানপাট। 1 জুলাই ফের দীঘার দরজা পর্যটকদের জন্য খোলা হয়। আগের মতো না হলেও ধীরে ধীরে পর্যটকদের আনাগোনা বাড়ছিল। কিন্তু গত কয়েকদিনে দীঘায় পরপর কয়েকজন করোনায় আক্রান্ত হয়েছেন। এর উপর লকডাউন ঘোষণা হতেই বুধবারই দীঘা ছাড়লেন বহু পর্যটক। এই আতঙ্কে মানুষ আসতেও চাইছে না, আমরাও খুব আতঙ্কের মধ্যে আছি। পর্যটন শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে একটু নজর দিতে হবে আমাদের পর্যটন শিল্পকে। সরকার অনেক ভালো লাগছে, আমাদের এখানে এসেছি একদম মাইন্ড ফ্রি হয়ে গেছে। বাচ্চারা অনেক খেলছে এখানে, আর সব জায়গা অনেক খালি খালি বন্ধ বন্ধ আছে। বর্তমানে এখন দীঘাতে করোনাতে দেখা দিতে এখন ব্যবসা সব বন্ধ। কি করে সংসার চালাবো, কি করে নিজে খাবো, সেই চিন্তায় পড়ে আছি। করোনার কারণে ইতিমধ্যেই শুনশান চেহারা নিয়েছিল দীঘার সমুদ্র সৈকত। এবার সপ্তাহে 2 দিন পূর্ণ লকডাউনের কারণে প্রায় পর্যটক শূন্য হয়ে পড়ল দীঘা। দীঘা থেকে ক্যামেরায় সুভাষ মিশ্রের সঙ্গে সুজিত ভৌমিক, নিউজ 18 বাংলা।